This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সচরাচর আমরা যে জিনিসটা চাই না অনেক সময় আমাদের সেই পরিস্থিতির সামনে পড়তে হয়। আজকে এরকমই একটা পরিস্থিতির সামনে আমরা রয়েছে। আজকেই এই কিছুক্ষণ আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন। আপনাদের সেই খবর আমরা দিয়েছি, সেই ছবি দেখাচ্ছি। তৃণমূলেরই তাদের যে এক্স হ্যান্ডেল, সেখানেই প্রথম তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত ছবি পোস্ট করে জানান যে গুরুতর আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে চিকিৎসা করা হচ্ছে এই মুহূর্তে, এবং এসএসকেএমে তিনি ভর্তি রয়েছেন। তাকে ভর্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে রয়েছেন ওখানে, এবং তৃণমূলের অন্যান্য নেতা নেত্রী তারা সবাই ইতিমধ্যে পৌঁছে গেছেন। আসলে এগুলো এমন একটা জিনিস না যে জিনিসগুলো সত্যি একদম অভিপ্রেত নয়, এবং আমরা চাই অত্যন্ত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, এটা আমার ধারণা, সবারই সেই প্রার্থনা। এবং এই একটা জায়গাতে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এই একটা প্রার্থনাই করছেন। আমরা খানিকক্ষণ আগে দেখছিলাম যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও একইভাবে প্রার্থনা করেছেন যাতে খুব দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে ওঠেন। আপনাদেরকে এই মুহূর্তের সেই পরিস্থিতিগুলো, সেই নিয়ে বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়াগুলো আসছে সেগুলো আপনাদের শোনাবো, কিন্তু তার আগে আমরা একবার এসএসকেএম হাসপাতালে সরাসরি চলে যাব। ওখানে আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছেন, তিনি সবার আগে পৌঁছেছিলেন হাসপাতালে, এবং সেখান থেকে তিনি TV9 বাংলার দর্শকদের কাছে এই যাবতীয় যে ওখানকার যা পরিস্থিতি এবং যা খবর পাওয়া যাচ্ছে ওনার চিকিৎসার বিষয়ে, সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা প্রতি মুহূর্তে আপনাদের সেই আপডেটগুলো দিতে থাকব। আমি একবার অরিত্রর কাছে চলে যাই। অরিত্র, এই মুহূর্তে ওখানে কি পরিস্থিতি, চিকিৎসকদের সাথে কথা বলা গেছে কিনা, এবং ওনার শারীরিক অবস্থা সম্পর্কে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো অমৃতাংশুদা, এখনো পর্যন্ত সরকারিভাবে বা চিকিৎসকদের তরফে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। তবে যেটা আমরা হাসপাতাল সূত্রে খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রীর কপালের যে চোট, সেই চোট অত্যন্ত গুরুতর রয়েছে, এবং সেই চোটে সেলাই করা পর্যন্ত যে হতে পারে সেই সেলাই করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আনুমানিক 7:30 কিছু পরে 8টার কিছুটা সময় আগে কিন্তু তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়, এবং উডবার্ন ব্লকে 12.5 নম্বর কেবিন, যা ভিভিআইপি কেবিন বলে পরিচিত, সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এবং তার সাথে এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, পরিবারের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, লতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বাবুল বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং তার পরিবারের একাধিক সদস্যরা কিন্তু রয়েছেন। এছাড়াও তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা, তারা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। ফিরহাদ হাকিম এসেছেন, ইন্দ্রনীল সেন, বেশ কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছে গিয়েছেন। এছাড়াও যেহেতু একটা নিরাপত্তার বিষয় রয়েছে এবং মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা বা আহত হওয়া, সেই বিষয়টাকে সামনে রেখে রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের শীর্ষকর্তা, কলকাতা পুলিশের যারা শীর্ষকর্তা, তারাও ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছে গিয়েছেন। দেখো, যেটা আমরা উডবার্ন সূত্র জানতে পারছি যে এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ কপালে যে স্টিচ, সেই স্টিচ করার কাজ চলছে, এবং পরবর্তী ক্ষেত্রে সিটি স্ক্যান করা হতে পারে চোট কতটা গুরুতর সেই বিষয়টাকে সামনে রেখে, এবং মুখ্যমন্ত্রীর যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হতে পারে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে। এখনও পর্যন্ত এমনটাই কিন্তু আমরা চিকিৎসকদের তরফে জানতে পারছি, কিন্তু অফিসিয়ালি বা সরকারিভাবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা কী রয়েছে, চোট কতটা গুরুতর অবস্থায় রয়েছে, তার আরও কী কী চিকিৎসার প্রয়োজন, সেই বিষয়গুলি সরকারিভাবে এখনও জানানো সম্ভব হয়নি। অমৃতাংশুদা, আরেকবার অরিত্র তোমার কাছ থেকে একটু সুনির্দিষ্টভাবে জানতে চাইব যে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, কিভাবে চোটটা লাগলো, সেটা কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা তৃণমূল কংগ্রেস সূত্র মারফত এবং তার পরিবার সূত্রে জানতে পারছি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাত্যহিক একটা রুটিন রয়েছে বাড়ির মধ্যেই বিকেলে হাঁটাচলা করার, সেক্ষেত্রে তিনি বাড়ির সামনেই বিকেলে হাঁটাচলা করছিলেন, এবং সেই সময়তেই তিনি পড়ে যান। এখন দেখার বিষয় তিনি কিভাবে পড়ে গিয়েছেন, সামনে কোনো ভারী বস্তু ছিল কিনা বা কোথাও কোনো রকম হোঁচট খেয়েছিলেন কিনা, সেই বিষয়গুলি কিন্তু এখন জানার চেষ্টা করছেন চিকিৎসকেরা। তবে বাড়িতেই তিনি পড়ে গিয়েছেন একথা কিন্তু পরিবার এবং দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে বাড়িতে তাকে বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা করা হয়, এবং সেই প্রাথমিক চিকিৎসার পরে
পরেই কিন্তু অবশেষে তাকে এসএসকেএমে যে উডবার্ন ব্লক রয়েছে সেই উডবার্ন ব্লকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যে চিকিৎসা অর্থাৎ মাথায় সেলাই করা থেকে শুরু করে সিটি স্ক্যানের সম্ভাবনা বা মেডিকেল বোর্ড গঠন করে তার পর্যবেক্ষণ, সেই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে চলছে। তবে যেটা দল এবং পরিবারের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে প্রাত্যহিক রুটিন অনুযায়ী যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে হাঁটাচলা করতেন, ঠিক সেই সময়ে কিন্তু পড়ে গিয়ে তার দুর্ঘটনা হয়েছে। তবে কিভাবে তিনি পড়ে গিয়েছেন, সামনে কোনো ভারী বস্তু ছিল কিনা বা হোঁচট খেয়েছিলেন কিনা, সেই বিষয়ে কিন্তু এখনও সরকারিভাবে কোনো কিছু স্পষ্ট নয়। দেখো, যে কোনো পরিস্থিতিতেই আমরা আমাদের দর্শকদের কাছে এইটাই বলতে চাইব, যে কোনো পরিস্থিতিতেই এই ঘটনা একদম অভিপ্রেত নয় এবং কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতেই হচ্ছে। যেটা যেভাবে তৃণমূলের ওই এক্স স্যান্ডেলে যে ছবিগুলো প্রকাশিত হয়েছিল তাতে কিন্তু মনে হচ্ছিল যে কপালে এবং নাকের ওপরেও তার আঘাতের চিহ্ন রয়েছে। এই রকম রক্তাক্ত অবস্থায় ছবি এটা আমরা দেখতে চাইনি, বিশ্বাস করুন। এই ছবিটা আমাদের দেখতে হয়েছে এবং তার সঙ্গে যে ভাষায় তৃণমূলের ওই এক্স স্যান্ডেলে লেখা হয়েছিল যে সবাই প্রার্থনা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাতে কিন্তু উৎকণ্ঠা আমাদের সবার মধ্যেই ভীষণভাবে বেড়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমি আবার বলবো, দল মত নির্বিশেষে সবাই তার সুস্থতা কামনা করছেন। আপনাদের একটু দেখাই, একটু আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে মুহূর্তে তিনি খবর পেয়েছিলেন সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তার নিজের উৎকণ্ঠা ব্যক্ত করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন। একটু শোনাবো আপনাদের সেই বক্তব্য। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনাই আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য। ইতিমধ্যেই তৃণমূলের নেতা নেত্রী এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয় পরিজন যারা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার ভাইয়ের স্ত্রী, সবাই ওখানে হাজির হয়েছেন তারা। এবং একটু আমি এর মধ্যে তন্ময়ের কাছে যাব। তন্ময় আমাদের স্বাস্থ্য ভিড়টার সম্পর্কে ওয়াকিবল থাকে। তন্ময় ঠিক কী খবর? তোমার সাথে যদি কোনো চিকিৎসক মণ্ডলী যারা চিকিৎসা করছেন এবং শোনা যাচ্ছে একটা মেডিকেল বোর্ডও গঠন হবে, তো তাদের কারোর সঙ্গে কোনোভাবে কি তুমি যোগাযোগ করতে পেরেছো বা তাদের কি বক্তব্য শোনা যাচ্ছে? দেখো, যেটা যোগাযোগ করা গেছিল যে সিনিয়র চিকিৎসকরা যারা খুবই নামকরা চিকিৎসক এসএসকেএম হাসপাতালের বিভিন্ন বিভাগের, সেটা নিউরো আছে, অর্থোপেডিক আছে, সেই চিকিৎসকরা এই মুহূর্তে বাইরে রয়েছেন। ফলে তাদেরকেও হাসপাতাল থেকে কল করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে চিকিৎসাধীন, হঠাৎ করে তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, ফলে তারা যদি আসতে পারেন। এই মুহূর্তে কয়েকজন সিনিয়র চিকিৎসক হাসপাতালে রয়েছেন। সেখানে জেনারেল সার্জন রয়েছেন। যে কপালে যে জায়গায় আঘাত রয়েছে, নাকের উপর যে জায়গায় আঘাত রয়েছে, বিশেষ করে কপালের আঘাতের অংশে সেলাই হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। ড্রেসিং করা হয়েছে। ড্রেসিং করার পর এখন কন্ডিশন বুঝে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে সেলাই করবেন নাকি সেটাকে ওষুধ দিয়ে তারা কমপ্লিট করতে পারবেন। 1, 2 সিটি স্ক্যান করা হবে যাতে এর ভিতরে ইন্টারনাল হেমারাইজ আছে কিনা বা ভিতরে অন্য কোথাও চোট লেগেছে কিনা যেটা বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছে না, বা রক্তপাত হয়নি যেখান থেকে, সেখানে কোনো চোট আছে কিনা, আঘাত আছে কিনা, সেটা নাকের উপরের অংশ হোক, চোখের ভিতরের অংশ হোক, কপালের কাছে হোক, মাথার মধ্যে হোক, সিটি স্ক্যান করার একটা সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়েছেন চিকিৎসকরা। ফলে কিছুক্ষণ পরে সিটি স্ক্যান হতে পারে এমন সম্ভাবনা প্রবল। 3 নম্বর, মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে। সেই কারণেই হাসপাতাল কর্তৃপক্ষের কর্তারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আহত মুখ্যমন্ত্রীর কাছেই। 12.5 নম্বর যে কেবিন রয়েছে উডবার্ন ব্লকে, সেই 12.5 নম্বর ভিআইপি কেবিনে এই মুহূর্তে চিকিৎসাধীন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, দুজন সিনিয়র চিকিৎসকের সঙ্গে কথা বলে যেটুকু জানা যাচ্ছে যে এই মুহূর্তে একটি আইটিইউকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। সেই আইটিইউতেও মুখ্যমন্ত্রীকে স্থানান্তর করা হতে পারে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে এখনও পর্যন্ত একেবারে এমার্জেন্সি চিকিৎসার যা যা ব্যবস্থা থাকা দরকার সেই সব ব্যবস্থাটা কিন্তু এখনও উডবার্ন ব্লকে নেই। অর্থাৎ একটা বিল্ডিংয়ের মধ্যে সব কিছু, ফলে কোনো প্রয়োজনে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আইটিইউতে গভীর পর্যবেক্ষণে রাখার একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হতে পারে, এমন প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ফলে আপাতত উডবার্ন ব্লকের 12.5 নম্বর কেবিনে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
তার ড্রেসিং করা হয়েছে, তাকে যন্ত্রণা কমানোর যে ওষুধ তা দেওয়া হয়েছে, তার পালস কিছুটা কম স্বাভাবিকের থেকে, ফলে সেই জায়গাটা অবজারভেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অন্যান্য প্যারামিটার্স শরীরের যে সমস্ত ব্লাড প্রেশার থেকে শুরু করে সেগুলোকেও চেক করা হচ্ছে। মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে, তাকে আইটিইউতে স্থানান্তর করা হতে পারে। ভর্তি মানে অ্যাডমিশন এই শব্দটা কিন্তু এখনও হাসপাতাল কর্তৃপক্ষ জানাননি। তারা যেটা বলেছেন চিকিৎসাধীন রয়েছেন, একদম সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এমন একটা পরিস্থিতিতে। তবে অবস্থা স্থিতিশীল, এটুকুই হাসপাতাল থেকে জানা যাচ্ছে। তন্ময়, তুমি ওখানকার চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখো। খানিকক্ষণ পরে আরেকবার আমি তোমার কাছে যাব এবং তোমার কাছ থেকে জানতে চাইবো যে লেটেস্ট আপডেট কিছু পাওয়া যাচ্ছে কিনা। দেখুন, কিছু কিছু বিষয় থাকে না, যে জিনিসগুলোর খবর আপনাদের দিতে আমাদের খুব একটা ভাল লাগে না। এরকম একটা খবর, আমাদের মুখ্যমন্ত্রী আহত, তার খবর আপনাদের দিচ্ছি, কিন্তু স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে, বারবার বলছিলাম। ফলে আপনাদের জানাবো কিভাবে হচ্ছে প্রত্যেকটা বিষয়। যা যা একটু আগে তন্ময় বললো বা ওখান থেকে অরিত্র বলল, এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া। মাথায় যে কোনো চোট লাগা, সেটা কিন্তু সবসময় অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটাকে ট্রিট করতে হয় এবং সেদিকে নজর রাখতে হয়। যে পরপর যে পর্বগুলো বলছিল, মেডিকেল বোর্ড বা সিটি স্ক্যান, এবং একটা কথা বলছি, এগুলো যা যা জানা যাচ্ছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এক্ষেত্রে কোনো স্পেকুলেশনের কোনো জায়গা নেই। কিন্তু চিকিৎসকরা যারা এই ছবি দেখছেন বা যারা এই বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন, যারা হ্যান্ডেল করেন, আমরা তো লেম্যান, সেই অর্থে আমরা জাস্ট খবরগুলো পাই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। ডক্টর চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত TV9 বাংলা। আমি জাস্ট একটা জিনিস জানতে চাইবো এক্ষেত্রে, যে আপনি ডেফিনেটলি তাকে সামনাসামনি দেখলে যেটা বলতে পারতেন সেটা সম্পূর্ণভাবে হয়তো সেই সময়ের অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী একদম সঠিক তথ্য থাকতো। এখন আপনি হয়তো এই ছবি দেখে খানিকটা অনুমান করতে পারেন যে কি লেভেলের ইনজুরি হয়েছে, বা এর পরপর ধাপগুলো, চিকিৎসার ধাপগুলো নর্মালি কি কি হওয়া উচিত, বা এক্ষেত্রে আপনারা কি কি প্রিকশনস নিয়ে থাকেন। ডক্টর চ্যাটার্জি। প্রথমেই আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আমাদের সকল্ড পথ প্রদর্শক। যেটুকু দেখে বুঝতে পারছি বা যেটুকু শুনলাম আপনাদের কাছ থেকে, তাতে দুটো জায়গায় আমি ইনজুরি দেখতে পাচ্ছি, একটা কপালের মাঝখানে আর একটা হচ্ছে নাকের ঠিক ওপরের দিকে। কপালের মাঝখানে যে জায়গাটা, সেখানে যেরকম ভাবে কেটেছে সেটাতে 2 থেকে 3টে স্টিচ পড়বে বলে মনে হয়, আর নাকের কাছটাতেও 2 থেকে 3টে স্টিচ পড়বে বলে মনে হয়। কিন্তু এটা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে বাইরের ব্যাপারটা, ভেতরের কিছু ব্যাপার খুব ইম্পর্টেন্ট এখানে। কারণ ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি, সম্ভবত 71 বছর বয়স ওনার। আমি জানি না কোনো কোমরবিডিটিস আছে কিনা, মানে ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো কিছু আছে কিনা, উনি কোনো ব্লাড থিনার খান কিনা, এটা খুব ইম্পর্টেন্ট এখানে। আমরা জানি সাধারণত কার্ডিয়াক প্রবলেমে আমরা কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ত তঞ্চন কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকি, সেরকম কোনো ওষুধ উনি খান কিনা। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্রেনের মধ্যে, মানে এই যে ইনজুরিটা হয়েছে কোথাও একটা ধাক্কা লেগে, সেটাতে কিন্তু ব্রেনের মধ্যে বা যেটাকে আমরা বলি মানে সেন্ট্রাম আর কি, মানে সেরিব্রাম, তার মধ্যে যদি কোনো ইনজুরি হয়ে রক্তক্ষরণ হয়, সেটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। সেই রক্তক্ষরণ কিন্তু বেশ সিরিয়াস ইস্যু, এবং সেক্ষেত্রে ওনার বিভিন্ন রকমের সমস্যা এখন হতে পারে, পরেও হতে পারে। একটা সিমটম শুনলাম যেটা, সেটা হচ্ছে ওনার পালস রেটটা একটু স্লো যাচ্ছে। যদি উনি কোনো অ্যান্টি হাইপারটেনসিভ খান, যেটা বিটা ব্লকার ধরনের, যেটার জন্য কম হতে পারে হার্ট রেট, সেটা হলো একটা কথা। নাহলে এই হার্ট রেট কমাটাও কিন্তু একটুখানি খারাপ লক্ষণের মধ্যে পড়ে। মানে পড়ে যাওয়ার পর কোনো ব্রেনে বা মাথায় বা মাথার আশেপাশে ইনজুরি হওয়ার পর যদি কারো হার্ট রেট কমে, সেটা কিন্তু একটা খারাপ লক্ষণ। ওনার সেন্সোরিয়াম ভালো, উনি সবার সঙ্গে কথা বলছেন, এটা একটা ভালো সাইন। কোনো কারণে যদি এই সময় কোনো বমি হয় বা অজ্ঞান হওয়ার মতো হয় বা খিঁচুনি হয়, সেগুলো কিন্তু ইন্ডিকেট করে যে ব্রেনের মধ্যেও কোনো রক্তক্ষরণ হয়ে থাকতে পারে। এছাড়া আরেকটা জিনিস দেখতে হবে, যে উনি যদি পা পিছলে পড়ে যান তো একটা কথা, কিন্তু উনি যদি কোনোভাবে মাথা ঘুরে বা একটা সাময়িক অজ্ঞান হয়ে পড়ে থাকেন, তাহলে সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। সেটাও ব্রেনের থেকে হতে পারে, সেটা হৃৎপিণ্ডের থেকে হতে পারে।
হৃৎপিণ্ডে অনেক সময় বিভিন্ন রকমের হার্ট রেটের তারতম্যের জন্য মানুষের এই ধরনের সমস্যা হয়। অনেক সময় রক্ত চলাচল ব্রেনে কমে যায়, কমে গিয়ে সেটার জন্য কিন্তু সাময়িক একটা ব্ল্যাকআউট, সাময়িক একটা সিনকোপ বলি আমরা, সেরকমও হয়ে থাকে। এই জায়গায় আমি একটু আপনাকে একটা জিনিস একটু জিজ্ঞেস করবো যে ওনার একটা পায়ে কিছুদিন আগে একটা আঘাত লেগেছিল, একটা ইনফেকশন হয়ে গেছিল, সেইগুলোর থেকে মানে হয়তো রিকভারি পুরো হয়েছিল কি হয়নি, সেই কারণে গিয়ে কি কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, ওনার যতদূর আমি জানি হাঁটুতে প্রবলেম হয়েছিল। হাঁটুতে সাধারণত এই ধরনের সমস্যা হয় না, কিন্তু যদি হিপ জয়েন্টে হয়ে থাকে তাহলে হিপ জয়েন্ট থেকে একটা জিনিস হয় যেটাকে আমরা বলি ফ্যাট এম্বলিজম। অনেক সময় হিপ জয়েন্টে এরকম প্রবলেম হলে ওখান থেকে ফ্যাটের ছোট ছোট এম্বলাস সেটা গিয়ে কিন্তু হৃৎপিণ্ডে এবং ব্রেনে দুটো জায়গাতেই গিয়ে ডিসলজ হতে পারে। তবে সেই সম্ভাবনাটা হয়তো নেই, তার কারণ উনি তো তার আগে কখনোই অসুস্থ ছিলেন না বা শুয়ে ছিলেন না। সাধারণত এগুলো প্রলং বেড রিডেন থাকলে হয়। উনি তো হেঁটে চলে মোটামুটি বেড়াচ্ছেন, সমস্ত অনুষ্ঠান বা বিভিন্ন রকম রাজনৈতিক প্রচারও ইদানিং করছিলেন, আমরা দেখছিলাম। সুতরাং সেই সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। ইভেন উনি একটু আগেই শুনলাম একটা অনুষ্ঠান থেকে ফিরে এসেছেন। আমরা এই বিষয়টা নিয়ে ডক্টর চ্যাটার্জি আবার আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসএসকেএমে ইতিমধ্যেই তার দলের সদস্য সমর্থক শুভানুধ্যায়ী সমস্ত সবাই সেখানে ভিড় করেছেন। স্বাভাবিক একটা উৎকণ্ঠা সবার মধ্যে কাজ করছে, এবং আপনাদের বলছিলাম যে সবার মধ্যে এটা কিন্তু দল মত নির্বিশেষে এটা অত্যন্ত স্বাভাবিক একটা মানবিক প্রতিক্রিয়া, এবং তারা সবাই দুশ্চিন্তাগ্রস্ত। আমার সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএমের নেতা শ্রী সুজন চক্রবর্তী। সুজনবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। মানে এই রকম একটা পরিস্থিতিতে আপনাদের প্রতিক্রিয়াটা কি? স্বাভাবিকভাবে আপনারাও দুশ্চিন্তাগ্রস্ত, সেটা বুঝতেই পারছি। আমাদের যোগাযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে ওনার সঙ্গে, আমরা আবার তার সঙ্গে যোগাযোগ করছি। এই মুহূর্তে কিন্তু এসএসকেএমের যে ছবিটা আপনারা দেখছেন, আস্তে আস্তে ভিড় বাড়ছে। এমনিতে তৃণমূলের নেতা নেত্রীরা তারা ওখানে সবাই আসতে শুরু করেছেন, এবং যারা সাধারণ মানুষ, সাধারণ যারা সমর্থক, এটা এক্ষেত্রে আমার ধারণা দলমত নির্বিশেষেই সবাই তারা ওখানে আস্তে আস্তে ভিড় করছেন। কারণ সবাই চান, এই মুহূর্তে তিনি কিন্তু কোনো রাজনৈতিক নেত্রী নন, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে সবাই চান নিশ্চিতভাবেই যত দ্রুত সম্ভব তিনি সুস্থ হয়ে উঠুন, এবং গোটা বিষয়টা তাদের সবাইকে স্বস্তি দিক এবং তিনি বাড়ি ফিরে যান দ্রুত, এটাই সবাই চাইছেন। কিন্তু বুঝতেই পারছেন যে মাথার আঘাত যে কোনো ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং একটু বেশি, এবং গোটা ব্যাপারটা অত্যন্ত সতর্কতার সঙ্গে একটু বেশি উদ্যোগী হয়ে পুরো জিনিসটাকে নজর রাখতে হয়। আমরা যোগাযোগ করতে পেরেছি সুজন চক্রবর্তীর সাথে, সিপিআইএম নেতা। সুজনবাবু, একটু যদি বলেন, নিশ্চিতভাবে আপনারাও দুশ্চিন্তাগ্রস্ত, ওনার এই পরিস্থিতি নিয়ে আপনাদের বক্তব্যটা। দেখুন, রাজনীতির প্রসঙ্গ ভিন্ন, কিন্তু যে যাই করুক না কেন, মুখ্যমন্ত্রী হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসারত, আমি দ্রুত তার সুস্থতা এবং আরোগ্য কামনা করি। এটা আমাদের সবারই মনোভাব হওয়াটা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে সুজনবাবু। দেখুন, এই সময় এই বক্তব্যগুলো আপনাদের কাছে সবার সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, আপনারা বুঝতে পারছেন কিভাবে সবাই এক্ষেত্রে কিছু কিছু সময় থাকে যে সময় সবাই একমত হয়ে যান, একত্রিত হয়ে যান এবং সবাই একভাবে চিন্তাভাবনা করেন। সবার মধ্যেই কিন্তু এই উৎকণ্ঠাটা কাজ করছে, এবং সবাই প্রার্থনা করছেন যে দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন। এই সমবেত প্রার্থনাতে মুখ্যমন্ত্রী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এইটাই আমরা এক্সপেক্ট করছি। আমরা বিভিন্ন এরকম যারা ওনার শুভানুধ্যায়ী, যারা ওনার গুণমুগ্ধ তৃণমূলের অন্যান্য নেতা, এদের সবার আমরা বিভিন্ন প্রতিক্রিয়াগুলো পাচ্ছি আপনাদের সামনে, সেগুলো তুলেও ধরবো। সবাই উৎকণ্ঠিত। আমরা একবার আপনাদের শোনাবো, একটু আগে অভিনেতা দেব, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছিলাম মুখ্যমন্ত্রীর এই আহত হওয়ার খবর শুনে, একবার সেটাও দেখে নেব। এখনই আমরা মিটিং চলাকালীনই খবর পেলাম যে সিএম আহত হয়েছেন এবং ইংল্যান্ডে ভর্তি আছেন পিজিতে। তো ওনারা দ্রুত সুস্থ হয়ে যান, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি, এবং যাওয়ার সময় হয়তো আমি দেখা করে যাবো। যদি আমার মনে হয় এই সময়টা খুব ভিড় না হলেই হয়, মানুষ একা থাকতে ভালোবাসেন,
থাকতে পছন্দ করে, তো তবুও দেখে নেবো, যাওয়ার সঙ্গে কথা বলে নেবো, যদি উনি অ্যালাউ করেন তাহলে যাবো, নাহলে আপনারা দেখুন ইতিমধ্যেই কিন্তু শুভানুধ্যায়ীরা মুখ্যমন্ত্রীর গুণমুখ ধরে এবং সাধারণ মানুষও তারা বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। এগুলো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া, একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কারণ সবাই আমরাও যেরকম এখনও খুব পরিষ্কার করে জানি না তার আঘাত ঠিক কতটা গুরুতর কেউই জানেন না, ফলে তারা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের মতো করে তার সুস্থতা কামনা করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু চাইছেন যে আঘাতটা গুরুতর না হোক, এই খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি, যাতে আমরাও সেটাই চাইছি। আপনাদের আরেকটা প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছি, নওশাদ সিদ্দিকী, তিনিও যে মুহূর্তে শুনেছিলেন যে মুখ্যমন্ত্রী এইভাবে আহত হয়েছেন, তার গলার স্বরেও কিন্তু সেই একই উৎকণ্ঠা। খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে এসএসকেএমে ভর্তি আছেন। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করছি। দেখুন এই ছবিটা আপনাদের দেখাচ্ছি, আমি দেখছিলাম, দেখতে দেখতে মনে হচ্ছিল এই ছবিটা আমরা সত্যি দেখতে চাই না, কারোর ক্ষেত্রেই দেখতে চাই না। সবাই সুস্থ থাকুন, এটাই আমরা চাই। সামনে ভোট, সবাই মিলে ওই ভোটের ময়দানে সুস্থভাবে তারা সবাই রাজনৈতিক লড়াই করুন, লড়াইটা রাজনৈতিক থাক, এটাই আমরা চাই এবং সেখানে মানুষের মতামত সেটা প্রতিফলিত হোক, এই বিষয়টার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলাম, এই ছবিটার জন্য আমরা একদমই নয়। এবং সত্যি কথা বলতে কি, যদি রাজনৈতিকভাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি, মুখ্যমন্ত্রীকে যেটা একটু আগে তন্ময় বলছিল, ঠিক সেই জিনিসটাই হচ্ছে। মুখ্যমন্ত্রীকে কিন্তু উডবার্ন ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রমা কেয়ারে, আইটিইউতে। ওখানে একটা বেড ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছিল, কারণ তখন সংশয় থাকছিল যে উডবার্ন ওয়ার্ডে কোনো জরুরি পরিস্থিতিতে সেখানে সম্পূর্ণ রকম সব রকম চিকিৎসার পরিকাঠামো নেই, ওর জন্য স্পেশালাইজড একটা পরিকাঠামো দরকার, সেটা ওই ট্রমা ইউনিটে রয়েছে, সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে। ফলে বুঝতে পারছেন যে তার এই আঘাত নিয়ে সমস্ত রকম প্রিকশনস নেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবে এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে উৎকণ্ঠা, দুশ্চিন্তা এটা আরও বাড়িয়ে দেয়। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা এসএসকেএমের সেই ছবিটা তুলে ধরছি, যেখানে ওখানে মানুষজন, উৎকণ্ঠিত মানুষজনের ভিড় বাড়ছে এবং তৎপরতাও বাড়ছে, কারণ মুখ্যমন্ত্রীকে উডবার্ন ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছে আইটিইউতে, ট্রমা ওয়ার্ডে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, ঠিক কী পরিস্থিতি, কি ঘটছে? স্বাভাবিকভাবে ওখানে মানুষজন প্রচুর হাজির হয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে, ট্রমা ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, এই খবরটা পাচ্ছি। তুমি ওখান থেকে যদি একটু আমাদের আপডেটটা দাও। অমৃতা, শুধু একেবারে সেই কথাই তোমাকে বলছি যে মুখ্যমন্ত্রীকে কিন্তু বার করে নিয়ে যাওয়া হচ্ছে ট্রমা কেয়ার সেন্টারের দিকে। এখানে দেখো ফিরাদ হাকিম থেকে শুরু করে অন্যান্যরা রয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে কিন্তু বার করে নিয়ে যাওয়া হচ্ছে ট্রমা কেয়ার সেন্টারে, যেমনটা জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে আমি বলি যে মুখ্যমন্ত্রীকে এই মাত্র কিন্তু উডবার্ন ব্লক থেকে বার করে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য সেখানে আগে থেকে বেড রেডি রাখা হয়েছিল। আমরা একেবারে একটা অন্য ভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখানোর চেষ্টা করছি অমৃতাংশুদা, যেই ছবিটা এক্সক্লুসিভলি শুধুমাত্র TV9 বাংলা দেখাবে। এই যে দেখো অরূপ বিশ্বাস রয়েছেন এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী সাথে যারা এসেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে গাড়ি কিন্তু একেবারে তুমি সেই ছবিটা দেখো অমিতাংশুদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে আসছেন এবং তাকে কিন্তু ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু রয়েছেন। মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে করে আনা হচ্ছে অমৃতাংশুদা, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাকিরা রয়েছেন এবং মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ট্রমা কেয়ার সেন্টারে উডবার্ন ব্লক থেকে বের করে। এবং তার জন্য আগে থেকে সেখানে বেড রেডি রাখা হয়েছিল, সেই বেড কাজরি ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে অন্যান্যরা রয়েছেন। মুখ্যমন্ত্রীর মাথায়
মাথায় ব্যান্ডেজ হয়েছে এবং তিনি কিন্তু আপাতত দেখে মনে হচ্ছে তিনি এখনও অসুস্থতার মধ্যে রয়েছেন, তারা ঘোরের মধ্যে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং একেবারে উডবান ব্লক থেকে হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর একজন পা ধরে রয়েছেন যাতে তিনি স্থিতিশীলভাবে সেখানে বসে থাকতে পারেন, তার সাথে সাথে অন্যান্যরা রয়েছেন, খোদ অরূপ বিশ্বাস রয়েছেন এবং অন্যান্য যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন। একেবারে ভর্তির সময় অভিষেক ব্যানার্জি তার সাথে কার্যত দাঁড়িয়ে রয়েছেন বলা যায়। মুখ্যমন্ত্রীর চোখ কিন্তু নিচের দিকে এবং বলা চলে মুখ্যমন্ত্রী এখন একটা ঘোরের মধ্যে রয়েছেন, চোখটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে অমৃতাংশুদা, এবং তিনি কিন্তু কোনো মতে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিষ্কারভাবে সেই ছবিটাই ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত যারা নিরাপত্তারক্ষী সর্বক্ষণের সঙ্গী তারা রয়েছেন এবং রয়েছেন ববি হাকিম ছিলেন, কাজুরি বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে খুব ধীরে একেবারে আস্তে আস্তে করে নিয়ে যেতে হচ্ছে, যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু এখনো একটা ঘোরের মধ্যে রয়েছেন। তিনি কিন্তু তাকে ট্রমা কেয়ারে নিয়ে যেতে হচ্ছে, তার একটাই কারণ যে এখানে যে চিকিৎসা চলছিল সেই চিকিৎসা সম্ভবপর হয়নি, তার জন্য তাকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব ব্যানার্জি রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন। এখন কিন্তু উডবান থেকে একেবারে হুইল চেয়ারে করে তাকে কিন্তু ট্রমা কেয়ার সেন্টারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ছিলেন চিকিৎসকদের একটা বিরাট দল রয়েছে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হচ্ছে, সেই স্থানান্তর যাতে সম্ভব হয় তার জন্য সেই দল কিন্তু তার সাথে সাথে রয়েছে এবং সরাসরি সেই ছবিটা আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে তাকে কিন্তু প্রায় ট্রমা কেয়ার সেন্টারের কাছে নিয়ে চলে আসা হয়েছে। মুখ্যমন্ত্রীকে এভাবে হুইল চেয়ারে করে উডবান থেকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হবে এই পরিস্থিতির জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিল না। সেই ঘটনা কিন্তু ঘটছে SSKM চত্বরে। মুখ্যমন্ত্রী প্রায় ট্রমা কেয়ার সেন্টারের কাছাকাছি চলে এসেছেন, এখন কিন্তু তাকে ট্রমা কেয়ার সেন্টারে ঢোকানো হচ্ছে, যেটা দেখে অন্তত বোঝা গেল মুখ্যমন্ত্রী কিন্তু এখনও একটা গভীর অসুস্থতার মধ্যে অন্তত রয়েছেন। উদ্বেগের পরিস্থিতির কথা বলছেন চিকিৎসকরা। অমৃতাংশুদা, তুমি গোটা পরিস্থিতিটা ব্যাখ্যা করলে, বর্ণনা করলে সুমন, আমি বুঝতে পারছি ওইখানে কি পরিস্থিতি, ওখানে ভিড় রয়েছে এবং তার মধ্যে অবশ্যই মানে দেখো এক্ষেত্রেগুলোতে আমার মতে তোমার কাছে যেটা বলার সেটা হচ্ছে আমরা বা আমাদের ক্যামেরাম্যানরা যথেষ্ট দূরত্ব বজায় রেখে এই ছবিটা আমাদের সাধারণ মানুষ যারা আমাদের পর্দায় দেখছেন তারা ডেফিনেটলি এই ছবিটা দেখতে পাচ্ছেন। তোমরা কিন্তু কোনোভাবেই যেন ওইখানে ভিড়ভাট্টার মধ্যে ঢোকার চেষ্টাটা করো না, যাতে ওনাকে অন্তত নিয়ে যাওয়ার পথটায় কোনো রকম সমস্যা না হয়। কিন্তু গোটা আমরা যথেষ্ট দূর থেকে সেই ছবি সম্প্রচার করছি এবং যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু ওপিডি বিল্ডিং এ এলেন, কিন্তু মুখ্যমন্ত্রী এলেন এবং সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। ওপিডি বিল্ডিং এ কিন্তু আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে সবকিছু, তাকে কিন্তু ট্রমা কেয়ার সেন্টার নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু তার আগে ওপিডি বিল্ডিং এ নিয়ে আসা হচ্ছে, সেখানে সেই রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যথেষ্ট দূরত্ব বজায় রাখছি মুখ্যমন্ত্রীর সুচিকিৎসা যাতে হয় এবং এই যে ঘটনাটা ঘটছে এখানে যে হুইল চেয়ারে করে তিনি উডবান থেকে আরেকটি ব্লকে যাচ্ছেন, সেই সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রীকে কিন্তু এখন ওপিডি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অন্তত তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ছে এবং প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু যেহেতু দলের সুপ্রিমো তিনি অসুস্থ হয়েছেন তার জন্য কিন্তু তারা চলে এসেছিলেন। এখন দেখো হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রীকে ওপিডি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। হুইল চেয়ারে করে মুখ্যমন্ত্রী এখন ওপিডি বিল্ডিংয়ে প্রবেশ করছেন এবং যেমনটা আমরা ভাবছিলাম, যেমনটা কথা হচ্ছিল যে হয়তো ট্রমা কেয়ার সেন্টারে যাবেন, সেখানে না গিয়ে তাকে কিন্তু ওপিডি বিল্ডিংয়ে নিয়ে আসা হলো। এখানে হয়তো তার আরও বেশ কিছু বলি, এটা হচ্ছে নিউরো সেন্টারের ওপিডি। মুখ্যমন্ত্রী কি সেই কোনো সমস্যা হয়েছে তার জন্য কিন্তু তাকে নিউরো সার্জারির ওপিডিতে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে উডবান ব্লক থেকে বের করে আনা হলো, বের করে এনে নিউরো সার্জারির ওপিডিতে নিয়ে আসা হলো। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে সমস্যা তা হয়তো গুরুতর বা চিকিৎসকরা পরীক্ষা করে দেখে নিতে চাইছেন কোনো গুরুতর সমস্যা রয়েছে কিনা, তার জন্যই কিন্তু তাকে নিউরো সার্জারির যে ওপিডি সেই ওপিডি ব্লকে নিয়ে আসা হলো। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে যখন এই ঘটনা ঘটছে
তখন একটা বিরাট চিকিৎসকদের দল তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সর্বক্ষণ ছিলেন এবং তার সাথে সাথে অন্যান্য যারা চিকিৎসা করছিলেন মুখ্যমন্ত্রীর তারা কিন্তু পুরো রাস্তাটা মুখ্যমন্ত্রীর সাথে হেঁটে হেঁটে এলেন। হুইল চেয়ারে মুখ্যমন্ত্রী এলেন, মুখ্যমন্ত্রী একবারের জন্য কিন্তু সোজা করে তাকাননি। তার কারণ মুখ্যমন্ত্রীর যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম সামগ্রিকভাবে তোমাকে বলি অমৃতাংশুদা, মুখ্যমন্ত্রী কিন্তু একদম নিচের দিকে তাকিয়ে ধীরে একদম আস্তে আস্তে তাকে কিন্তু এই উডবার্ন থেকে এই ওপিডি নিউরোসার্জারি ব্লকে নিয়ে আসা হলো এবং একটা সম্পূর্ণ চিকিৎসকদের দল তাকে সম্পূর্ণ প্রত্যেকটা মুমেন্টে কিন্তু ইন্টারভেন করছিল, পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছিল যে মুখ্যমন্ত্রীর সমস্যা যাতে কোনো না হয়। তার কারণ এই রাস্তাটা কিন্তু যথেষ্ট একটা লম্বা রাস্তা, সেখানে গাড়ি করে নিয়ে আসার রিস্ক নেওয়া হয়নি, অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়নি, হুইল চেয়ারে করে উডবার্ন থেকে এই নিউরোসার্জারির ওপিডি পর্যন্ত তাকে নিয়ে আসা হয়েছে। নিউরোসার্জারির ওপিডিতে চিকিৎসক রয়েছেন, নিউরোসার্জারির ওপিডিতে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং চিকিৎসক সামগ্রিকভাবে খতিয়ে দেখবেন প্রাথমিকভাবে নিউরোসার্জারির কোনো সমস্যা রয়েছে কিনা। তারপর কিন্তু তাকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে। দুটো গাড়ি, একটা অ্যাম্বুলেন্স এবং একটি গাড়ি সর্বক্ষণ। প্রচণ্ড পেন, হ্যাঁ কথা হয়েছে, প্রচণ্ড পেন। হ্যাঁ কথা বললেন আমার সাথে, খুব পেন, প্রচণ্ড পেন আছে বললেন। মানে স্থিতিশীল অবস্থা এখন, স্থিতিশীল কি বলতে পারি সেটা ডাক্তার বলতে পারবে, আমি তো 1 মিনিট দেখেছি। ঠিক আমরা শুনলাম ফিরহাদ হাকিম ওখানে ছিলেন, তিনি বললেন যে জাস্ট 1 মিনিটের মধ্যে কথা হয়েছে এবং প্রচণ্ড যন্ত্রণার মধ্যে রয়েছেন, এই কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী। এবং এই যে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হচ্ছে, এই নিউরোসায়েন্সের এই ওপিডিতে নিয়ে যাওয়ার কারণটা কিন্তু যেটা একটু আগে তন্ময় বলেছিল বা ডক্টর চ্যাটার্জি আপনাদের সঙ্গে যখন কথা বলছিলেন তিনিও বলছিলেন, সচরাচর মাথায় যদি কোনো আঘাত লাগে এবং যেভাবে ব্যান্ডেজ বাঁধা হয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে মূল আঘাতটা মাথাতেই। এবার সেই জন্য মাথায় আঘাত লাগলে কিন্তু কোনো রকম মানে চান্স নেন না কেউ, ওই জন্যই হয়তো স্ক্যান করা হবে যেটা শোনা যাচ্ছিল, সেই জন্যই তাকে ওই নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশা করব মুখ্যমন্ত্রী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং এই স্ক্যান হোক বা অন্য কিছুর মধ্যে অন্তত গুরুতর কিছু পাওয়া যাবে না যেটা আমাদের দুশ্চিন্তা বাড়ায়। আমাদের সবার প্রার্থনা খুব দ্রুত মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠুন। এই মুহূর্তে অন্তত এটা অবশ্য শুধু আমাদের এখানের বলে না, এটা এই মুহূর্তে সর্বভারতীয় একটা খবর হয়ে গেছে, কারণ সবার কাছে মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি সর্বভারতীয় নেত্রী এবং এই মুহূর্তে তিনি রাজ্য রাজনীতি শুধু না দেশের রাজনীতির একজন বহুল আলোচিত চরিত্র। ফলে তার এই আঘাত লাগার আহত হওয়ার খবর পেয়ে চারপাশ থেকে কিন্তু প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আমাদের প্রাক্তন রাজ্যপাল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি টুইট করেছেন, সদ্য তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান তিনি টুইট করছেন, চারপাশ থেকে কিন্তু সমস্ত সর্বভারতীয় নেতারা তারা টুইট করা শুরু করে দিয়েছেন। আসলে এগুলো প্রত্যেকেরই কিন্তু উৎকণ্ঠার বহিঃপ্রকাশ। আপনারা দেখছেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি টুইট করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এইটাই কিন্তু আমাদের সংস্কৃতি এবং এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় কাম্য যে সবাই ওই স্বাভাবিক যে রাজনৈতিক চিন্তা ভাবনা তাদের নিজস্ব মতাদর্শগত যে ফারাক এগুলোর ঊর্ধ্বে উঠে সবাই মিলে মানবিকতার সঙ্গে গোটা বিষয়টা দেখছেন, এটাই কিন্তু আমাদের স্বাভাবিক সংস্কৃতি এবং এটাই প্রত্যাশিত, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা সত্যিই আশা করব যে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা আরেকবার সুমনের কাছে চলে যাব। সুমন, ওখানকার লেটেস্ট আপডেটটা একটু প্লিজ দাও। হ্যাঁ দেখো, তোমাকে যেমনটা বলছিলাম অমৃতাংশুদা, যে তার যেহেতু মাথায় চোট হয়েছে, পুরো মাথাটা ব্যান্ডেজ করা রয়েছে, তাই নিউরো সার্জারির ওপিডিতে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে একটা চিকিৎসক দল তার আগে থেকে প্রস্তুত ছিলেন। কোনো বড় সড়ো আঘাত রয়েছে কিনা, সেটা নিউরো রিলেটেড কিনা তা কিন্তু খতিয়ে দেখা হবে এবং তাকে খতিয়ে দেখার জন্য আমি দেখাতে বলবো একবার নিউরো সার্জারির যে ওপিডি ব্লক, সেই ওপিডি ব্লকে নিয়ে আসা হয়েছে এবং এখানে মূলত তার বেশ কিছু পরীক্ষা হবে যেটা আমরা জানতে পারছি, যেটা ওপিডিতে হওয়া সম্ভব। তারপরে কিন্তু প্রয়োজনে তাকে এমআরআই করা
হতে পারে, এমআরআই কাউন্টারও কিন্তু এখানে রয়েছে, সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং তোমাকে আমি বলে রাখি, বর্তমানে মুখ্যমন্ত্রীর আত্মীয় এবং মুখ্যমন্ত্রীর দলের লোকেরা তারা কিন্তু প্রত্যেকে এখানে এসেছেন। এবং তোমাকে আমি দেখাতে বলবো যে এইখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার কিন্তু চিকিৎসা চলছে এই ওপিডিতে, এবং সেখানকার এক্সক্লুসিভ ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। তোমাকে আমি বলি অমৃতাংশুদা, মুখ্যমন্ত্রীকে যে পরিস্থিতিতে দেখা গেল, সেখানে একটা বিরাট চিকিৎসক দল তাকে ঘিরে রেখেছিলেন, এবং এই যে উডবার্ন থেকে এই ওপিডি পর্যন্ত নিয়ে আসা হবে, এই যে লম্বা রাস্তাটা তাকে যে হুইল চেয়ারে করে আনা হবে, তার জন্য যাতে কোনো ধরনের সমস্যায় তাকে পড়তে না হয় তা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য সেখানে কিন্তু চিকিৎসকরা ছিলেন। এবং যেহেতু তোমাকে আবারও বলছি যে তার মাথায় চোট লেগেছে, তুমিও যেমন বলছিল অমৃতাংশুদা যে মাথাটাকে যেহেতু চোট লেগেছে তার কোনো দিকটা ডাক্তারবাবুরা ফাঁকা রাখতে চাইছেন না, তাকে নিউরোসার্জারিতে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনে তার এমআরআই হতে পারে, তার সিটি স্ক্যান হতে পারে, এইগুলো কিন্তু টু ডু লিস্টে রয়েছে। এবং তোমাকে আরেকটা কথা বলি, এখানে যেহেতু প্রচুর কর্মী সমর্থক চলে এসেছেন, তাই একটা বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য কিন্তু পুরো এসএসকেএম যে এই উডবার্ন এবং উডবার্ন থেকে পরবর্তীকালে নিউরোসার্জারির যে ওপিডির ব্লকটা, এটাকে কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে এই মুহূর্তে কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু প্রবেশ করেছেন, এবং তার কিন্তু চিকিৎসা শুরু হয়েছে, যেটা আমরা জানতে পারছি। বিভিন্ন পরীক্ষা হবে। আমি তোমাকে ওই নিউরোসার্জারির যে ওপিডি ব্লক তার ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরা বন্ধু মৃন্ময় সেই ছবিটা দেখাচ্ছে। ডাক্তারবাবুরা বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম করছেন। এবং তোমাকে আরেকটা কথা বলি, যে কাজগুলো রয়েছে এখানে কিন্তু সেই কাজগুলো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ভেতরের ছবিটা, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে বার করা, মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন অমৃতাংশুদা, তুমি ছবিটা দেখতে পাচ্ছ, মুখ্যমন্ত্রী কিন্তু বেরোচ্ছেন নিউরোসার্জারির ওপিডি ব্লক থেকে। এক্সক্লুসিভলি TV9 বাংলা সেই ছবি ধরা পড়ছে। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিউরোসার্জারির ওপিডি থেকে বেরোচ্ছেন। আমি তোমাকে হাসপাতালের ভেতরের ছবিটা দেখাচ্ছি অমৃতাংশুদা। মুখ্যমন্ত্রী কিন্তু আবার নিউরোসার্জারির ওপিডি থেকে বেরোলেন, এবার তাকে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে। ক্যামেরা বন্ধু মৃন্ময়কে বলবো ছবিটা দেখাতে। মুখ্যমন্ত্রী আবারও নিউরোসার্জারির ওপিডি থেকে কিন্তু বেরিয়ে এলেন, এবং তাকে আবারও কিন্তু অন্যত্র স্থানান্তর করা হতে পারে। আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীকে কোথায় নিয়ে যাওয়া সেটা বোঝার জন্য। এবং একটি গাড়ি কিন্তু রেডি হয়েছে, যে গাড়িতে করে মুখ্যমন্ত্রী যেতে পারেন। তার সাথে সাথে মুখ্যমন্ত্রীকে আবারও কিন্তু হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হতে পারে। এখনও কিন্তু পরিস্থিতি বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন এই মুহূর্তে। অরূপ বিশ্বাস তার সঙ্গে রয়েছেন। ওপিডি নিউরোসার্জারির যে ওপিডি ব্লক, সেই ওপিডি ব্লক থেকে মুখ্যমন্ত্রী কিন্তু আবারও হুইল চেয়ারে করে বেরোলেন। তার বেশ কিছু পরীক্ষা হতে পারে, এবং সেজন্যই কিন্তু মূলত প্রস্তুতি হচ্ছে, আমরা এটা জানতে পারছি। আমি দেখাবো ছবিটা, মৃন্ময়কে বলবো দেখাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উডবার্ন থেকে নিউরোসার্জারির ওপিডি ব্লকে এলেন, এখন কিন্তু ওপিডি থেকে তিনি ফের বেরোচ্ছেন। এবং আমি ছবিটা দেখাতে বলবো মৃন্ময়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন একটা গাড়িতে তোলা হবে, যেটা জানা যাচ্ছে। সেই গাড়ি কিন্তু রেডি রয়েছে, এবং সেই গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই গাড়িতে নিয়ে যাবে। অমৃতাংশুদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার গাড়িতে উঠছেন। এটা কিন্তু হাসপাতালের কোনো গাড়ি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গাড়িতে উঠছেন, তাকে কিন্তু হুইল চেয়ারে বার করে তার গাড়িতে তোলা হচ্ছে। এই গাড়িতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় যান, তিনি কোনো অন্য হাসপাতালে যাবেন নাকি বাড়ি যাবেন সেটা বুঝতে হবে। তবে নিউরোসার্জারির ওপিডিতে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, যাতে এখানে কোনো প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখার। যদিও খুব বেশি সময় নিউরোসার্জারির ওপিডিতে মুখ্যমন্ত্রী থাকেননি। এখানে ডাক্তারবাবুরা তাকে কিছুক্ষণের জন্য পরীক্ষা নিরীক্ষা করেন, এবং পরীক্ষা নিরীক্ষা করার পর বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম করা হয় কাগজে কলমে। এবং তারপর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার গাড়িতে উঠেছেন, এবং তুমি সেই গাড়ির ছবি দেখতে পাচ্ছ। মুখ্যমন্ত্রী কিন্তু গাড়ির সিটে বসেছেন, আমরা যেটা বুঝতে পারছি, অন্তত দেখতে পাচ্ছি। এবং তিনি কিন্তু চিকিৎসকদের সাথেই কথা বলছেন, এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই গাড়িতে করেই রওনা দেবেন। তিনি কোথায় যান সেটা কিন্তু বুঝতে হবে। একটা স্পেকুলেশন বলছে, একটা সম্ভাবনা হতে পারে মুখ্যমন্ত্রীকে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে।
পারে অন্য কোনো হাসপাতালে। আরেকটা স্পেকুলেশন বলছে যে মুখ্যমন্ত্রী কিন্তু বাড়ি যেতে পারেন। মুখ্যমন্ত্রী কিন্তু ফ্রন্ট সিটে বসেছেন, অমৃতাংশুদা ফ্রন্ট সিটে বসে তিনি কিন্তু এখন অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলছেন এবং কথা বলার পর তিনি যতদূর সম্ভব বাড়ি যেতে পারেন এটা কিন্তু মনে করা হচ্ছে। আবারও একটা অন্য কোথাও একটা চেক আপও হতে পারে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু তিনি যে সিটে বসেন সেই ফ্রন্ট সিটে বসেছেন এবং তার সাথে রয়েছেন কাজরি বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা। মুখ্যমন্ত্রী কিন্তু চিকিৎসকদের সাথে কথা বলছেন, ডক্টর শান্তনু সেন এখানে রয়েছেন, তার সাথে মুখ্যমন্ত্রী কথা বলছেন, অরূপ বিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন এবং কাজরি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা গাড়ির মধ্যে বসে রয়েছেন। গাড়ির ফ্রন্ট সিটে মুখ্যমন্ত্রী এবং গাড়ির ব্যাক সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশে কাজরি বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যতদূর সম্ভব বাড়ির দিকেই যাচ্ছেন এমনটা আমরা একটা সূত্র মারফত জানতে পারছি। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কথা বললেন এবং এই মুহূর্তে SSKM এর নিউরো সার্জারি যে OPD ব্লক সেখান থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী হাত নাড়ছেন, মুখ্যমন্ত্রী কথা বলছেন। মুখ্যমন্ত্রী আগের থেকে কিছুটা হলেও সুস্থ, যে অবস্থায় তাকে দেখা গেল তিনি হুইল চেয়ারে করে বেরিয়ে আসছিলেন। আর এখন যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে এখান থেকে বেরোচ্ছেন দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, অন্তত ডাক্তারি ভাষায় না হলেও এই যে দৃশ্যমানতার ভাষা যা দেখে বোঝা যাচ্ছে সেটা দিয়ে কিন্তু আন্দাজ করা যায় এখন কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ি সেটা কিন্তু নিউরো সার্জারির OPD ব্লক ছেড়ে বেরোচ্ছে এবং আবার উডবার্নের দিকে যাচ্ছে। সেখান থেকে এক্সিট গেটও রয়েছে, এমনটা হতে পারে মুখ্যমন্ত্রী সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন। আমাদের ক্যামেরা কিন্তু সর্বত্র রয়েছে, আমরা বোঝার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী কোন দিক দিয়ে যান, কোথায় যান। মুখ্যমন্ত্রী আপাতত নিউরো সার্জারির যে OPD ব্লক সেই OPD ব্লক থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে তিনি কিন্তু যথেষ্ট আমরা যেটা দেখলাম তিনি যেভাবে হুইল চেয়ারে করে আসছিলেন আর এখন যেভাবে তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়ি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যে চিকিৎসক দল রয়েছে তৎসহ মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু এখন নিউরো সার্জারির OPD ব্লক থেকে বেরিয়ে এখন কিন্তু তারা উডবার্নের সামনে দিয়ে আবার কিন্তু বেরিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছিল সেগুলো কি সম্পন্ন হয়েছে সেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবার সময় হাত নাড়েন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। এখন মুখ্যমন্ত্রীর গাড়ি সেটা কিন্তু নিউরো সার্জারির OPD বিল্ডিং থেকে বেরিয়ে SSKM এর যে এক্সিট গেট রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে ছবিটা অর্থাৎ মুখ্যমন্ত্রী তার নিজের জায়গায় যেখানে তিনি বসেন গাড়ির একদম সামনের সিটে, নিজের সিটে তিনি বসেছেন, তার পেছনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কথা বলছেন, হাত নাড়ছেন। এই ছবিগুলো খানিকটা ভরসা দেয় সবাইকে। সবাই নিশ্চয়ই আশ্বস্ত হচ্ছেন, সবাই নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারছেন যে মুখ্যমন্ত্রী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আমরা আশা করব আঘাতটা গুরুতর নয়। এবং এই ছবিটা কিন্তু খুব প্রতীকী আজকের জন্য। মুখ্যমন্ত্রী বসে আছেন, তার পেছনেই রয়েছেন, তার সঙ্গেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত এই বিষয়টার খবরগুলো, আপডেটগুলো তুলে ধরবো এবং এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে অন্তত SSKM এ তাকে ভর্তি করার প্রয়োজন বোধ করেননি চিকিৎসকরা। তারা নিশ্চিতভাবেই কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিছু প্রাথমিক চিকিৎসা করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে নিশ্চয়ই তাদের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে SSKM থেকে স্থানান্তরিত করার এই মুহূর্তে প্রয়োজন রয়েছে বা সেটা সম্ভব। সেই অনুযায়ী কিন্তু তারা সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা বুঝতে পারছি। এটা দেখতে পাচ্ছেন আপনারা হসপিটালের ভেতরে সেই ছবি, ঠিক যে মুহূর্তটায় মুখ্যমন্ত্রীকে শুশ্রূষা করা হচ্ছিল এবং তার পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছিল সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটা মুহূর্তের এই খবরটা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছি, কারণ এটা নিয়ে গোটা বাংলা কেন গোটা ভারতের মানুষের উৎকণ্ঠা রয়েছে এবং তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খবরগুলো জানার জন্য যে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার শেষ পরিস্থিতিটা কী, ঠিক কীরকম রয়েছেন তিনি, এটাই তারা জানতে চাইছেন।